হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে প্রথমবারের মতো চলে আসলাম অজানা পৃথিবীর অজানা কিছু তথ্যের উদ্ভাবন করার জন্য। আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে একজন সাইলেন্ট কিলার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনারা এই সাইলেন্ট কিলার নামটি হয়তো মুভিতে কিংবা গল্পের বইয়ে শুনেছেন, কিন্তু আপনারা কি জানেন এই সাইলেন্ট কিলার বাস্তব জীবনেও রয়েছে? তো চলুন বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক একজন সাইলেন্ট কিলারের ইতিহাস। সময়টা ছিল 1888 সাল। লন্ডনের রাতে সৃষ্টি হয় এক নতুন আতঙ্কের নাম জ্যাক দ্য রিপার। লন্ডনের প্রত্যেকটি রাত যেন হয়ে উঠেছিল ভয়ঙ্কর। কে এই সিরিয়াল কিলার? কীভাবেই বা এত ভয়ঙ্কর হয়ে উঠেছিল? জেনে নেওয়া যাক তার এই ভয়ঙ্কর ইতিহাস। জ্যাক দ্য রিপার এর প্রকৃত পরিচয় আজও অজানা। তার জন্মস্থান এবং তার প্রকৃত নাম সম্পর্কেও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে প্রকৃত পরিচয় না পাওয়া একজন সাইলেন্ট কিলার হয়ে ওঠে পৃথিবীতে পরিচিত তার খুনের মাধ্যমে। তবে অনেক অনুসন্ধান এবং বিভিন্ন তত্ত্বের ওপর ভিত্তি করে এটা বলা যায় যে জ্যাক দ্য রিপার ছিল একজন পুরুষ। তার মানসিক অবস্থা ছিল এক ধরনের সাইকোপ্যাথিক আচরণ, যা তাকে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার বানিয়ে তোলে। এতক্ষণ তো অনেক কথাই হলো, চলুন তবে এবার জেনে আসা যাক কিভাবে এই সাইলেন্ট কিলারের হত্যাকাণ্ড শুরু হয়েছিল। সময়টা ছিল 1888 সাল। জ্যাক দ্য রিপার তার আক্রমণ শুরু করে। প্রথম যে শিকারটি ছিল মেরিয়ান নিকহোলস, যে একজন জনকর্মী ছিল। তাকে এক অন্ধকার গলিতে গলা কেটে হত্যা করা হয়েছিল। মেরিয়ান নিকহোলসকে হত্যা করার মাধ্যমে তার হত্যাকাণ্ড শুরু হয়। একের পর এক হত্যাকাণ্ড সে শুরু করে। তার হত্যাকাণ্ডের পদ্ধতি ছিল খুবই অমানুষিক। সে তার শিকারীকে জীবিত অবস্থায় তার পেট কেটে পেটের ভিতর থেকে কিডনি, কলিজা, লিভার এগুলো একটি একটি করে বের করত এবং তার শিকারীকে সে প্রচণ্ড যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে মারত। এটা ছিল এক ভয়ঙ্কর নৃশংস পদ্ধতি, যা সাইকোপ্যাথিক আচরণের প্রকাশ। জ্যাক দ্য রিপার শুধু নারীদের আক্রমণ করত এবং ওইসব নারীদেরকে আক্রমণ করত যারা অবহেলিত এবং অবাঞ্ছিত। জ্যাক দ্য রিপার তার শিকারীদের গলা কেটে এবং শরীরের অন্যান্য অংশ কেটে হত্যার পাশাপাশি এক ধরনের মানসিক তৃপ্তি অনুভব করত। এর মাধ্যমে সে শিকারীদের শরীর এক ধরনের দুঃখ ও ভয় ছড়াতে চেয়েছিল। তার এই মানসিক অবস্থা ছিল অত্যন্ত অস্বাভাবিক, যা সাইকোপ্যাথিক মনোভাবের পরিচায়ক। তার হত্যাকাণ্ডের ধরন এবং পদ্ধতি এতটাই ভয়াবহ ছিল যে পুলিশ ও স্থানীয় জনগণ আতঙ্কিত হয়ে পড়েছিল। সে একেবারে প্রফেশনালভাবে, বিশেষ করে রাতে, তার হত্যাকাণ্ড সম্পন্ন করত এবং কোনো প্রমাণ ছেড়ে যেত না। জ্যাক দ্য রিপারের হত্যাকাণ্ড এতই বেড়ে গিয়েছিল যে তৎকালীন লন্ডনের পুলিশ বাহিনী অনেক প্রচেষ্টা করেছিল তাকে ধরার জন্য, কিন্তু তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়। কারণ জ্যাক দ্য রিপার এতটাই প্রফেশনাল ছিল যে হত্যা করার পর সে কোনো প্রমাণই রাখত না, এবং কি তার হত্যা করার স্থানও ছিল পুরোপুরি অন্ধকার রাস্তা, যেখান দিয়ে মানুষ খুব কম যাতায়াত করত। পুলিশ অনেক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু কখনোই সঠিক ব্যক্তি চিহ্নিত করতে পারছিল না। জ্যাক দ্য রিপার একেবারে নিঃসন্দেহে হত্যাকাণ্ড করে এবং এমনভাবে প্রমাণ লুকিয়ে রাখত যে পুলিশ কোনো প্রমাণই পেত না। সকলের মনে হয়তো একটি প্রশ্ন, পুলিশ কি জ্যাক দ্য রিপারকে ধরতে পেরেছিল? তার কি পরিচয় বের করতে পেরেছিল? তাকে কি শাস্তির আওতায় আনতে পেরেছিল? প্রশ্নের উত্তর হচ্ছে না। এত বছর পরেও জ্যাক দ্য রিপার কখনো ধরা পড়েনি। তার পরিচয় এখনও অজানা এবং তার অপরাধের প্রকৃতি আজও রহস্যময়। বেশ কিছু গবেষণা ও অনুমান করা হয়েছে যে হয়তো তিনি ছিল একজন ডাক্তার, তিনি ছিলেন একজন পুলিশ, কেউ বা বলে সমাজে ভালো অবস্থানে ছিলেন, কিন্তু তত্ত্ব দাবি করে যে সে সম্ভবত মারা গেছে বা অন্য কোথাও চলে গিয়েছে। তার হত্যাকাণ্ডের ধারাবাহিকতা এবং নিষ্ঠুরতা তাকে একটি কিংবদন্তি সিরিয়াল কিলার হিসেবে ইতিহাসে স্থায়ীভাবে স্থান দিয়েছে। জ্যাক দ্য রিপারের নাম আজও সারা পৃথিবীতে আতঙ্কের এক প্রতীক। পৃথিবীতে এমন অনেক ঘটনায় রয়েছে যেগুলোর শুরু আছে, শেষও আছে, কিন্তু জ্যাক দ্য রিপারের ঘটনা এমন একটি ঘটনা যে ঘটনার শুরু আছে কিন্তু শেষ নেই। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমার এতটুকুই পথ চলা। তবে দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।